আমি থাকতে আপনি কেন টেনশন করছেন? আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? তুমি আমার মতন এরকম হট একটা মেয়েকে পেয়ে যদি সুযোগ না। ম্যাডাম 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 প্লিজ চলো। খুলজা সিম সিম বল না বল না। আজ বোধহয় ক্লাবে পার্টি একটু বেশি হয়ে গেছে, তাই না? ড্রিঙ্ক একটু বেশি করে ফেলেছে, কিন্তু ড্রিঙ্ক করে আপনি ড্রাইভ করবেন কি করে? আপনি একটা কাজ করতে পারেন, আপনি চাইলে আমি আপনাকে ড্রাইভ করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি। আসলে ড্রিঙ্ক করে গাড়ি চালানো আইনত অপরাধ। বাবা, তুমি আমাকে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছে দেবে? কিন্তু আমি তো তোমায় চিনি না। এই, তুমি আমার মতন এরকম হট একটা মেয়েকে পেয়ে যদি সুযোগ না। ম্যাডাম 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 প্লিজ। আপনি যে সুন্দরী সে ব্যাপারে সন্দেহ নেই, কি? তবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন ম্যাডাম, আমি আপনাকে সেফলি বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। বেশ, নাও গাড়ির চাবি। मैं शराबी 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 ম্যাডাম এই, তুমি ক্লাবে সিকিউরিটি গার্ডের চাকরি করো না? হ্যাঁ, আমি এই ক্লাবেই সিকিউরিটি গার্ডের চাকরি করি। মিনিট 10 আগেই আমার ডিউটি অফ হয়েছে। আমি বাড়ি ফিরছিলাম, ফেরার পথে দেখলাম আপনি অনেকটা নেশা করেছেন। মনে হলো যে আপনাকে বোধহয় এই অবস্থায় গাড়ি চালাতে দেওয়া ঠিক হবে না, তাই সাহায্য করার জন্য এগিয়ে এলাম। আচ্ছা, আপনি এই যে এত রাতে এত নেশা করে বাড়ি ফিরছেন, আপনার বাড়িতে কেউ নেই? না, বাড়িতে কেউ নেই, একাই থাকি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তাহলে আমি আপনাকে বাড়ির ভেতর পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। না, তুমি আমাকে বাড়ির গেটের সামনেই নামিয়ে দিও, ভেতর অব্দি যেতে হবে না। চলো। ওকে। ম্যাডাম, আপনার গাড়ি পার্ক করে দিয়েছি, এই চাবিটা। আপনি বললে আমি আপনাকে ফ্ল্যাটের ভেতর পর্যন্ত ছেড়ে দিয়ে আসতে পারি? না না না, আমি একাই চলে যেতে পারবো, তোমাকে ভেতর অব্দি যেতে হবে না। কিন্তু তুমি এত রাতে যাবে কি করে? আমি বাস অটো কিছু একটা পেয়ে যাবো ম্যাডাম। আচ্ছা, তুমি আমাকে এত রাতে এখানে কেন পৌঁছে দিতে এলে? এত রাতে একা একটা মেয়েকে পেলে যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে, তার মধ্যে আপনি নেশা করেছিলেন। আমার একটা বোন আছে ম্যাডাম, তাই সমাজের একজন দায়িত্ববান নাগরিক হিসেবে অন্যের বোনকেও হেল্প করা, সাহায্য করা আমার কর্তব্য। তাই আমি আপনাকে সেই কর্তব্যের খাতিরে বাড়ি পর্যন্ত পৌঁছে দিলাম। আজ আমি আসি। ম্যাডাম, আপনি নেশা করেছিলেন? না, করিনি। আসলে আমি এতক্ষণ অভিনয় করছিলাম, আর আমি জেনে বুঝে এটা করেছি। কিন্তু কেন? যে ক্লাবের বাইরে তুমি সিকিউরিটি গার্ডের চাকরি করো, আমি ওই ক্লাবের ওনার। কিন্তু ম্যাডাম, ওই ক্লাবের ওনার তো বিজয় স্যার। না, বিজয় ওই ক্লাবের দেখাশোনা করে।
আসলে এই খবরটা আমার কাছে অনেকদিন ধরেই আসছে। আমার বাবা আমাকে বলেছিলেন যে এই ক্লাবের বাইরে অনেক মেয়েরা যখন নেশা করে বাড়ি ফেরে, এই ক্লাবেরই স্টাফরা তাদেরকে ডিস্টার্ব করে, তাদেরকে বিরক্ত করে। আসলে আমি অনেকদিন পর দেশে এসেছি, তাই নিজের চোখে আজকে সেটা দেখতে চেয়েছি। আমি পার্সোনালি প্রত্যেকটা স্টাফকে গিয়ে পরীক্ষা করতে চেয়েছিলাম। তুমি সেই পরীক্ষায় পাশ করেছো, একজন ফেলও করেছে। আরে মালটা তো দেখছি পুরো মাতাল হয়ে গেছে। হ্যালো, আপনি একটু আগে পার্টি করছিলেন না? হ্যাঁ, আপনি এখানে বারটেন্ডার না? হ্যাঁ, আমি বারটেন্ডার। আপনি কি এখানে একাই আছেন? হ্যাঁ, কিন্তু কি করে বাড়ি যাবো এখন সেটাই বুঝতে পারছি না। আরে এত টেনশন করছেন কেন? আমি থাকতে আপনি কেন টেনশন করছেন? এই, আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? দেখবেন এক্ষুনি সব লোকজন জড়ো করবো আমি। এরপর আরো 2-4 জনকে টেস্ট নিয়েছি, প্রত্যেকে ফেল করেছে। একমাত্র তুমি যে আমাকে সেফলি বাড়ি পৌঁছে দিয়ে গেছো। আই এম প্রাউড অফ ইউ। আজ থেকে তুমি ওই ক্লাবের সিকিউরিটি গার্ড নও, আজ থেকে তোমাকে আমি ওই ক্লাবের সিকিউরিটি হেড হিসেবে অ্যাপয়েন্ট করছি। আর আজ থেকে তোমার মাইনে 12,000 টাকা নয়, আজ থেকে তোমার মাইনে 45,000 টাকা। ওই ক্লাবের সমস্ত সিকিউরিটির দায়িত্ব তোমার। ম্যাডাম, ম্যাডাম আমি 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 আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো আমি জানি না ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা তোমার সততা আর দায়িত্ববান হওয়ার পুরস্কার। এখন যাও, বাড়ি যাও। আর হ্যাঁ, কাল কিন্তু টাইম মতন ক্লাবে চলে আসবে। বি অন টাইম। যাও।